লাইফ সায়েন্স ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব প্রাণীতে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা নিয়ে। গত ভিডিওতে আমরা বলেছিলাম যে এরপরে যে ভিডিও হবে সেখানে আমরা প্রাণীতে এক সংকর জনন পরীক্ষাটি দেখব। তো প্রাণীতে অর্থাৎ আমরা দেখে নেব গিনিপিগের এক সংকর জনন পরীক্ষা। দেখে নেব আমরা গিনিপিগে এক সংকর জনন পরীক্ষা। গিনিপিগের মধ্যে আমরা এক সংকর জনন পরীক্ষাটি দেখে নেব। এখানে বলছে ক্যাপিটাল বিবি মানে বিশুদ্ধ কালো গিনিপিগ, অর্থাৎ ক্যাপিটাল বিবি মানে বলছে বিশুদ্ধ কালো গিনিপিগ। বিশুদ্ধ কালো গিনিপিগ মানে ক্যাপিটাল বিবি, তার সঙ্গে সংকরায়ন করা হবে বিশুদ্ধ সাদা গিনিপিগ অর্থাৎ স্মল বিবি। এটি বলছে বিশুদ্ধ সাদা গিনিপিগ। এই দুটির মধ্যে সংকরায়ন করা হবে। আমি আগের ভিডিওতে বলেছিলাম সংকরায়নকে ক্রস চিহ্ন দ্বারা বোঝানো হয়, তাহলে আমি ক্রস সিম্বল দিয়ে দিলাম, অর্থাৎ সংকরায়ন করা হবে। যেহেতু সংকরায়নের শুরুতে এই দুটি জীবকে নেওয়া হচ্ছে তাই এরা হচ্ছে সব পিজন। তাহলে এর পাশে আমি লিখে দেবো ডট ডট দিয়ে পিজন। পিজন। তাহলে আমার প্রথম স্টেপের কাজ শেষ। যেখানে ক্যাপিটাল বিবি মানে দেখেই তোমরা বুঝতে পারছো এটি প্রকট, যেহেতু ক্যাপিটাল লেখা আছে। স্মল বিবি এটি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখন আমাদের পরের স্টেপে কাজ হচ্ছে গ্যামেট তৈরি করা। তাহলে আমরা পরের স্টেপে কাজ করব গ্যামেট তৈরি করা। সেই একই ফর্মুলা 2 টু দি পাওয়ার n, সেখান থেকে আমরা একটি গ্যামেট পাবো ক্যাপিটাল বি। গ্যামেটকে সর্বদা গোল করে দিতে হবে। একই রকমভাবে এখান থেকেও আমরা গ্যামেট পাবো, একই ফর্মুলা দিয়ে এখান থেকে গ্যামেট পেলাম স্মল বি। গ্যামেট হয়ে গেল, ডট ডট দিয়ে পাশে লিখে দেবো এটি হলো গ্যামেট। গ্যামেট বা জি। যখন গ্যামেট তৈরি হয়ে গেছে এরপরে আমরা নিষেক সম্পন্ন করব। দুটি গ্যামেটের মিলনকেই নিষেক বলা হয়, তাহলে আমরা নিষেক সম্পন্ন করে নিই। দুটি গ্যামেটের মিলন নিষেক সম্পন্ন হলো, যেখানে দুটি গ্যামেটের মিলনের ফলে সংকর জীব তৈরি হয়। আমরা আগের দিন যখন উদ্ভিদের ক্ষেত্রে পড়ছিলাম, মটর গাছের ক্ষেত্রে, তখনও দেখেছি এখানে প্রাণীতেও সেই একই রকম তৈরি হয়। তো তৈরি হবে কে? তৈরি হবে ক্যাপিটাল বি স্মল বি। তাহলে এখান থেকে তৈরি হলো আমাদের ক্যাপিটাল বি স্মল বি। ক্যাপিটাল বি স্মল বি। তাহলে এটি অবভিয়াসলি জিনোটাইপ তৈরি হয়েছে। তাহলে ফিনোটাইপ কি হবে? যেহেতু দুটি বৈশিষ্ট্য মিশে আছে তাই এটি সংকর। আর যেহেতু প্রকট গুণ আছে, বলেছিলাম আমি যে প্রকট গুণ যেখানে থাকে, প্রকট গুণের বৈশিষ্ট্য হচ্ছে নিজে প্রকাশ পায়, অপরকে প্রকাশ পেতে দেয় না। তাহলে এখানে যেহেতু প্রকট গুণ আছে, তাহলে প্রকটের গুণটি প্রকাশ পাবে। তাহলে প্রকট অর্থাৎ কালো, তাহলে এর নাম হবে সংকর কালো। তাহলে এর নামটা আমরা লিখে দিই, এর নাম হবে সংকর কালো। যেহেতু এটি দুটি বীজণু থেকে তৈরি হয়েছে, তাহলে অবভিয়াসলি এর পাশে আমাকে লিখতে হবে এটি হচ্ছে সংকর জীব, আর এটি তৈরি হবে F1। কারণ দুটি জনিত্রী জীবের থেকে তৈরি জীবদেরকে আমরা বলি অপত্য জীব। এটি হচ্ছে প্রথম অপত্য জীব, তাই লিখে দেওয়া হলো F1। তাহলে আমার এখানে F1 হয়ে গেল। যখন আমাদের F1 হয়ে গেল, সেমভাবে আমরা এরপরে
F2 তৈরি করব। তাহলে আমরা এখন F2 দেখে নিই। F2 মানে বলেছিলাম দুটি F1 জীবের মধ্যে সংকরায়ন, অর্থাৎ ক্যাপিটাল বি স্মল বি তার সঙ্গে সংকরায়ন হবে আরেকটি ক্যাপিটাল বি স্মল, এটি হয়ে যাবে আমাদের F2। আমরা F2 জনু লিখতে পারি, অনলি F2ও লিখতে পারি, এখানে F1 জনুও আমরা দিতে পারি। তাহলে আমার F2 জনু হয়ে গেল। F2 জনু তৈরি হওয়ার পর আমরা একই রকমভাবে গ্যামেট তৈরি করব। তাহলে আমরা গ্যামেট তৈরি করে নিই, সেই একই ফর্মুলা 2 টু দি পাওয়ার n, সেই নিয়মকে কাজে লাগিয়ে এখানে দেখে নিই গ্যামেট। দুটি গ্যামেট পাওয়া যাবে, ক্যাপিটাল বি তার সঙ্গে স্মল বি, দুটি গ্যামেট পাওয়া গেল। একই রকমভাবে এখান থেকেও আমরা দুটি গ্যামেট পাবো, একই গ্যামেট পাবো, কি কি? ক্যাপিটাল বি আর তার থেকে স্মল বি। এর পাশেও একই রকমভাবে আমরা তীর চিহ্ন দিয়ে লিখে দেবো, এটি হচ্ছে আমাদের গ্যামেট। গ্যামেটকে সর্বদা আমরা জি দিয়ে বোঝাই, এটি হয়ে গেল গ্যামেট। যখন গ্যামেট হয়ে গেল, এবার আমরা চেকার বোর্ড তৈরি করব। এটি হয়ে গেল আমাদের চেকার বোর্ড। তো চেকার বোর্ড হয়ে যাওয়ার পর আমরা একই রকমভাবে চেকার বোর্ড পূরণ করব, যেমন আমরা উদ্ভিদের ক্ষেত্রে করেছিলাম। তাহলে চেকার বোর্ডে আমি বলেছিলাম এই কোণ বরাবর ঘর জুড়ে নিতে, নিয়ে উপরে আমরা পুং গ্যামেটকে লিখব, নিচের ঘরে লিখব সব স্ত্রী গ্যামেটকে। তাহলে আমি গ্যামেটগুলিকে বসিয়ে নিই। যেহেতু আমি বলেছিলাম যে ক্ষেত্রে কোনটি পুরুষ কোনটি স্ত্রী আমি জানি না, তাই যে কোনো গ্যামেটকে যে কোনো ঘরেই আমরা লিখতে পারি। তো তাই করে দিই, এ ঘরে আমরা লিখে দিই ক্যাপিটাল বি, অবশ্যই গ্যামেটকে গোল করে দেব। একরকমভাবে এখানে আমরা লিখে দেব স্মল বি, গ্যামেটকে আমরা গোল করে দিলাম। পরে আমরা একই রকমভাবে এখানেও লিখে দিচ্ছি ক্যাপিটাল বি, এখানে লিখে দিলাম স্মল বি। এবার সেই আগের মতোই ছক পূরণ করব। তো ছক পূরণ করা যাক। এই ঘরটি হচ্ছে দুটি ক্যাপিটাল বিবি তৈরি হবে, লিখে দেওয়া হলো ক্যাপিটাল বিবি, কারণ এই ঘরটি এই গ্যামেট আর এই গ্যামেটের, তাই ক্যাপিটাল বিবি হলো। তেমভাবে এই ঘরটি ক্যাপিটাল বি স্মল বি, তাই লিখলাম এখানে ক্যাপিটাল বি স্মল বি। একই রকমভাবে নিচের ঘরটি এই গ্যামেট আর এই গ্যামেট, তার জন্য আমার নিচের ঘরে লিখতে হলো ক্যাপিটাল বি স্মল বি, আর এই ঘরটাতে হয়ে গেল একই রকমভাবে এই গ্যামেট আর এই গ্যামেটের, তাই হলো স্মল বি স্মল বি। এটি যেটি হলো তোমরা জানো, আগের ভিডিওতেও দেখেছো, এটি হলো আমাদের জিনোটাইপ হয়েছে। এখন আমাদের ফিনোটাইপ জানতে হবে। তো ক্যাপিটাল বিবি মানে বিশুদ্ধ কালো, তাই আমরা লিখে নিই এই জিনোটাইপের ফিনোটাইপ হচ্ছে বিশুদ্ধ কালো, লিখে নিলাম বিশুদ্ধ কালো। সেই সঙ্গে এটির ফিনোটাইপ হলো
শঙ্কর কালো, শঙ্কর কালো। একই রকমভাবে এটিরও ফিনোটাইপ হবে শঙ্কর কালো, শঙ্কর কালো। আর এটির ফিনোটাইপ হবে বিশুদ্ধ সাদা। বিশুদ্ধ সাদা। তাহলে এটি আমাদের হয়ে গেল চেকার বোর্ড। আমরা পাশে তীর দিয়ে লিখে দেবো, এটি হলো আমাদের চেকার বোর্ড। চেকার বোর্ড এর অপর নাম আবার পানেট স্কোয়ার বোর্ড, তোমরা জানো, কারণ আমি প্রথম দিককার ভিডিওতে বলেছিলাম যে চেকার বোর্ডের অপর নাম পানেট স্কোয়ার বোর্ড। তাহলে এটি হয়ে গেল আমাদের চেকার বোর্ড। এবার চেকার বোর্ড হয়ে যাওয়ার পর আমরা একই রকমভাবে ফিনোটাইপ জিনোটাইপ নির্ণয় করব। তাহলে দেখে নেব ফিনোটাইপ আর জিনোটাইপ। তাহলে এখন আমরা দেখে নেব ফিনোটাইপ অনুপাত আর তার সঙ্গে জিনোটাইপ অনুপাত। দেখে নিই ফিনোটাইপ অনুপাত, ফিনোটাইপ অনুপাত। যখন আমরা মটর গাছের ক্ষেত্রে করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে এখানে আমার বিশুদ্ধ কালো, শঙ্কর কালো যে গিনিপিগগুলি আছে, যেগুলি তার গিনিপিগের গায়ের লোম আর কি, তো সেখানে কিন্তু আমরা পাশাপাশি বিশুদ্ধ কালো আর শঙ্কর কালো এই দুটি গিনিপিগকে চোখে দেখে বুঝতে পারবো না কোনটি বিশুদ্ধ কোনটি শঙ্কর। আমি প্রতিটি ক্ষেত্রে শুধুমাত্র কালোই দেখব। তার জন্য ফিনোটাইপ হবে কালো ইস্টু সাদা। গুণে নিই চেকার বোর্ডের মধ্যে কালো কটি আছে, একটি, দুটি, তিনটি। তাহলে এখানে আমি কালো পেলাম তিনটি আর সাদা পেলাম একটি। তাহলে অনুপাত হলো 3:1। দেখো আমরা যখন মটর গাছের ক্ষেত্রে করেছিলাম তারও ফিনোটাইপ অনুপাত পেয়েছিলাম 3:1। এখন গিনিপিগের ক্ষেত্রেও দেখলাম সেই একই অনুপাত 3:1। অর্থাৎ এখানে আমরা বুঝেই গেলাম মেন্ডেলের এক সংকর জননের ফিনোটাইপ অনুপাত 3:1 এক সংকর জননের ক্ষেত্রে। এবার যখন আমরা ফিনোটাইপ পেয়ে গেলাম, এখন আমরা দেখব জিনোটাইপ অনুপাত। দেখে নেব জিনোটাইপ অনুপাত। সেখানে বলছে জিনোটাইপ অনুপাত কি দেখবো আমরা, আগে যেমন দেখেছিলাম কি কি, সেখানে আমরা পাচ্ছি ক্যাপিটাল বিবি, আর কি পাচ্ছি, তার সঙ্গে পাচ্ছি ক্যাপিটাল বি স্মল বি, তার সঙ্গে কি পাচ্ছি স্মল বি স্মল। তিন রকমের জিনোটাইপ আমরা পাচ্ছি। ক্যাপিটাল বিবি পাচ্ছি, ক্যাপিটাল বিবি পাচ্ছি আমরা এই ঘরে, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি পাচ্ছি এই ঘরে আর এই ঘরে, আর স্মল বিবি আমরা স্মল বিবি পাচ্ছি এই ঘরে। এবার গুণে নিই, ক্যাপিটাল বিবি আছে একটি, ক্যাপিটাল বি স্মল বি আছে দুটি, আর স্মল বি আছে একটি। তাহলে আমাদের এই হয়ে গেল জিনোটাইপ অনুপাত। মেন্ডেলের এক সংকর জননের ক্ষেত্রেও আমরা যে জিনোটাইপ অনুপাত করেছিলাম এই একই পেয়েছিলাম যখন মটর গাছে করেছিলাম 1:2:1। এটি হয়ে গেল আমাদের জিনোটাইপ অনুপাত। তাহলে এটি গেল আমাদের প্রাণীতে এক সংকর জনন পরীক্ষা। আমরা উদ্ভিদেও এক সংকর জনন পরীক্ষা দেখেছি, প্রাণীতেও এক সংকর জনন পরীক্ষা দেখেছি। এরপরে আমি আরও কয়েকটি চেকার বোর্ড বা এই যে ক্রসে পি জনুগুলি বলে দেব, পি জনু বলে দেব। তোমরা একই রকমভাবে
চেকার বোর্ড তৈরি করবে। F1 F2 করে যে চেকার বোর্ডগুলি হয় সেগুলি তোমরা তৈরি করবে। আমি বেশ কতকগুলি চেকার বোর্ডের পি জনুগুলি বলে দিচ্ছি। পি জনুতে যে ফিনোটাইপ জিনোটাইপ আছে সেগুলি আমি বলে দিচ্ছি, তোমরা বাড়িতে সেগুলি প্র্যাকটিস করবে বা তোমরা চেষ্টা করবে। যদি সেখানেও কোনো তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি তাহলে সে বিষয়ে অবশ্যই পুনরায় ভিডিও করে বলে দেবো যে এইভাবে ওই চেকার বোর্ডগুলি করতে হবে। তাহলে এখন আমরা দেখে নিই, যেটাকে আমরা HW বা হোমওয়ার্ক বলে থাকি, সেটা আমরা এখন দেখে নেব। 1 নম্বর, বলছে হলুদ বীজ, তার সঙ্গে সংকরায়ন হবে সবুজ বীজ। তাহলে হলুদ বীজের সঙ্গে সংকরায়ন হবে সবুজ বীজের। যেখানে বলছে হলুদ বীজ মানে ক্যাপিটাল ওয়াই ওয়াই, আর সবুজ বীজ মানে স্মল ওয়াই। তাহলে এটা আমাদের পি জনু বলা থাকলো। একই রকমভাবে তোমরা যেমন আমরা মটর গাছের ক্ষেত্রে করলাম বা গিনিপিগে করলাম, সেরকম এক সংকর জননগুলি তোমরা একই রকমভাবে করবে। দ্বিতীয় বলছে বেগুনি ফুল, তার সঙ্গে সংকরায়ন হবে সাদা ফুল। বেগুনি ফুলকে ক্যাপিটাল সিসি দ্বারা চিহ্নিত করা হয়, আর সাদা ফুলকে স্মল সিসি দ্বারা চিহ্নিত করা হয়। 3 নম্বর, তাক্ষিক ফুল। তার সঙ্গে সংকরায়ন করা হবে শীর্ষস্থ ফুল। তাত্ত্বিক ফুলকে এ দ্বারা চিহ্নিত করা হয়, আর শীর্ষস্থ ফুলকে স্মল এ দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে এই আমাদের 3টি HW। এখানে আমি বলে দিই, যা কিছু লিখেছি কিন্তু প্রতিটি বিশুদ্ধ জীব, আমি কিন্তু কোনোটাতে লিখিনি। অর্থাৎ তোমাদের জানতে হবে এগুলি সব বিশুদ্ধ জীব। পরীক্ষায় শুধুমাত্র আমার বলে দেবে কিন্তু এইরকমই, হয়তো লম্বা উদ্ভিদের সঙ্গে বেঁটে উদ্ভিদ, তুমি সেখানে বলে দেবে না বিশুদ্ধ লম্বার সঙ্গে বিশুদ্ধ বেঁটে। তোমাকে বুঝে নিতে হবে এগুলো সব বিশুদ্ধ উদ্ভিদ। তাহলে এর আগে আমাদের চেকার বোর্ড যখন আমরা সংকরায়ন শুরু করব তখন আমরা কিন্তু লিখব বিশুদ্ধ হলুদ বীজ ক্যাপিটাল ওয়াই ওয়াই, বিশুদ্ধ সবুজ বীজ স্মল ওয়াই ওয়াই। এটা আমি বলে দিলাম। আমাদের কিন্তু পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন করবে তাতে কিন্তু আমাদের উল্লেখ করে দেবে না যে বিশুদ্ধ, শুধু আমাদের এরকম দিয়ে দেবে
যে তাৎক্ষিক ফুলের সঙ্গে শীর্ষস্থ ফুল ব্র্যাকেটে ক্যাপিটাল এ স্মল এ এইরকম দুটি মটর গাছের মধ্যে এক সংকর জনন সম্পন্ন করলে দ্বিতীয় অপত্যজনুতে কি কি উদ্ভিদ তৈরি হবে চেকার বোর্ডের সাহায্যে দেখাও। প্রশ্ন এরকমই থাকবে। প্রশ্ন যদি আমাদের এরকম থাকে তাহলে আমাদের পড়ে দেখাতে হবে। তখন আমরা যখন চেকার বোর্ড বা ওই সংকরায়ন পরীক্ষা শুরু করব তখন কিন্তু আমাদের লিখতে হবে বিশুদ্ধ তাৎক্ষিক ফুল ক্যাপিটাল এ। প্রশ্নে কিন্তু আমাদের বিশুদ্ধ কথাটি উল্লেখ করে দেওয়া থাকবে না, ওই জন্য আমিও তোমাদের এখানে বিশুদ্ধ কথা উল্লেখ করে দিইনি। তো তোমাদের বলে দিচ্ছি, এই প্রশ্নগুলির যখন তোমরা অ্যান্সার তৈরি করতে যাবে বা সংকরায়ন যখন করতে যাবে তখন তোমাদের সর্বদা বিশুদ্ধ কথাটি আগে লিখে নিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে লিখতে হবে বিশুদ্ধ হলুদ বীজ, তার সঙ্গে ক্রস করা হবে বিশুদ্ধ সবুজ বীজ। একই রকমই বা যেরকমভাবে আমরা সংকরায়ন পরীক্ষা করি সেইভাবে আমাদের প্রথম গ্যামেট F1 F2 ফের গ্যামেট, তারপর চেকার বোর্ড, তারপর ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত নির্ণয় করতে হবে। তোমরা বাড়িতে ট্রাই করবে, যদি কোথাও আটকে যায় বা যদি কোথাও অসুবিধা হয় তাহলে আমাকে জানাবে কমেন্ট সেকশানে, আমি সেই বিষয়ে পুনরায় ভিডিও করে তোমাদের বুঝিয়ে দেব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।